মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থলাভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে আক্রমণকারীদের একজনকেও জীবিত ফিরতে দেওয়া হবে না, এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানের এই বার্তা নতুন করে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে এই কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, যে কোনো স্থল আগ্রাসনের জবাব হবে সর্বাত্মক এবং নির্মম। হাতামি স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন শত্রুর প্রতিটি পদক্ষেপ যেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তার ভাষায়, ইরানি সেনাবাহিনী এখন রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ প্রস্তুত। লক্ষ্য একটাই, দেশে নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধের হুমকি দূর করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্প যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দেন। ট্রাম্পের এমন মন্তব্য টেনে হাতামি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য ইরানের অস্তিত্বকেই মুছে ফেলা। তবে এই পরিকল্পনা কখনো সফল হবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি। ইরানের সেনাপ্রধান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের জনগণ যদি অনিরাপদ থাকে তাহলে শত্রুপক্ষও কোথাও নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে, ইরানের এই মরো অথবা মারো অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলেছে। বিশেষ করে সম্ভাব্য স্থলযুদ্ধের ইঙ্গিত এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত 28 ফেব্রুয়ারি ইরানে আচমকা সামরিক অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যায় ইরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে টেনে নিতে পারে সরাসরি স্থলযুদ্ধে। আর সেই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হবে তা এখনই অনুমান করা কঠিন। ইমন আলী, নিউজ 24।